আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? জি ভাই, ভালো আছে। আপনি ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারা যারা পেইড স্টুডেন্ট জুমে যুক্ত আছেন, আপনাদের যে সমস্যাগুলো আছে আপনারা একজন একজন করে বলেন। এবং পাশাপাশি যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি স্টুডেন্ট ফেসবুক লাইভে যুক্ত যুক্ত হচ্ছেন এবং অলরেডি অনেক হয়েছেন, তো আপনারা প্রত্যেকেই শুরুতেই লাইভটি শেয়ার দিয়ে রাখবেন। এবং আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল অথবা যে কোনো বিষয় আহ কোনো নিয়ে যদি কোনো মতামত থাকে আপনাদের, অথবা কাজের বিষয় নিয়ে যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা প্রত্যেকেই কমেন্ট করবেন। সরাসরি লাইভে থেকেই আপনাদের সমস্যাগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আপনারা যারা লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন। এবং লাইভে যারা যুক্ত আছেন আপনারা একটু কনফার্ম করবেন যে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, জুমে যারা জি যুক্ত ভাই, শোনা যাচ্ছে। জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। হ্যাঁ, আমি কার্ড অ্যাড করছি। মানে এটা হয়েছে কিনা আমি একটু শেয়ার করবো স্ক্রিন। হ্যাঁ দেন, শেয়ার দেন। আচ্ছা, আমার ভয়েস ক্লিয়ার আছে তো না? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা। এইখান থেকে ভাই, এই যে। জি ভাইয়া, দেখা কার্ড যায় ভাই? কার্ড ভাই অ্যাড করছেন, কার্ড তো অ্যাড হয়নি। আচ্ছা আমাকে, আপডেট হয়নি ভাই? এটা আপনার হচ্ছে ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট। না, এটা তো মানে আমি তো করছি ভাই ইসে, বিজনেস ম্যানেজারে করছি। ও, আপনার কাছে নেন। নিচেরটা মানে ভাই ডিফল্ট। এটা হচ্ছে আপনার, যে এখানে কার্ড অ্যাড করেন। এখানে তো করলাম মনে হয়, হ্যাঁ এখানে তো করলাম। না, কার্ড তো অ্যাড হয়নি। কার্ড অ্যাড হলে এখানেই দেখা যায়, কার্ড ইনফরমেশনটা এখানে মানে থাকে। সাকসেসফুল দেখাইছে ভাই, এই জন্য আমি ভাবছি হয়ে গেছে। না, কার্ড অ্যাড হয়নি, আপনি আবার এখানে অ্যাড করেন, অ্যাড করে আবার স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, এরপর বলেন। যারা লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার করেন এবং পাশাপাশি আপনাদের যে কোনো বিষয় জানার কৌতূহল থাক না কেন আপনারা কমেন্ট করেন। যারা লাইভে যুক্ত আছেন একটু কমেন্ট করেন যে আমার ভয়েস ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা। আমার ভয়েস যদি ক্লিয়ার থাকে, লাইভে যারা যুক্ত আছেন যার ভয়েস যদি ক্লিয়ার থাকে একটু কমেন্ট করে জানান। আচ্ছা, মিশকাত জাহান আপু শুনতে পাচ্ছেন? ভাই আমি কি বিলিং মেথডে গিয়ে কি অ্যাড করব? আপনি স্ক্রিন শেয়ার দেন আবার। হ্যাঁ, করলো। আপনি আবার স্ক্রিন শেয়ার দেন।
ভাইয়া, হ্যাঁ অ্যাড হয়ে গেছে, আমাকে মাউস আপ করতে। এই যে দেখেন, সবাই এটা দেখে রাখেন, যখন কার্ড অ্যাড হয়ে যাবে, এই যে বিলিং সেটিংস এ গিয়ে পেমেন্ট সেটিংস, এটা আর কি, এই পেমেন্ট সেটিংস এ আপনারা এখানে কার্ডের ইনফরমেশনটা দেখতে পাবেন, ভিসা কার্ড 1180। বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আপনার তাহলে কার্ড আর ক্লিয়ার, আপনি হচ্ছে এখন তাহলে ক্যাম্পেইন রান করেন, ঠিক আছে ভাইয়া? আর কোনো কোশ্চেন আছে আপনার? ভাইয়া, আপনার আর কোনো কোশ্চেন আছে? মিউট হয়ে আছেন, আপনি আনমিউট করেন। আচ্ছা, সাদি রহমান শুভ ভাইয়া কমেন্ট করছেন, পাসপোর্ট পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড নেব কেমনে? ভাইয়া, পাসপোর্ট ছাড়া বাংলাদেশে কোথাও কোনো ব্যাংক হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দেয় না। পাসপোর্ট দিয়ে ডুয়েল কারেন্সি কার্ড নিতে পারবেন, পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি। আর হচ্ছে একটা পরামর্শ দেই, সেটা হচ্ছে পাসপোর্টের প্রয়োজন নাই, কেননা আমরা অ্যাজ এ মার্কেটার, মানে অ্যাডভার্টাইজার, সেই হিসাবে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন নাই। আপনারা হচ্ছে কার্ড একটা নেবেন, যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে একটা কার্ড নেবেন। একটা পাসপোর্ট করতে গেলে যেমন 5-10 হাজার টাকা খরচ আছে, আরো অনেক ঝামেলা আছে। তো মানে সহজে যদি নিতে পারেন, বা যদি নেন, বা আরো অন্যান্য যদি কাজ থাকে তাহলে নেবেন। বাট এই শুধুমাত্র ক্যাম্পেইন রান করার জন্য এত টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আপাতত আপাতত আপনারা হচ্ছে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন, সেখান থেকে একটা ভিসা কার্ড বা এমএস কার্ড, যে কার্ডই হোক নেবেন, নিয়ে সেই কার্ড দিয়ে বাংলাদেশি টাকায় আপনারা ক্যাম্পেইন রান করবেন। যখন আপনি অতিরিক্ত ডলার প্রয়োজন হবে, বা কস্টিং বেশি হবে, বা অন্যান্য সুবিধা প্রয়োজন হবে, তখন হচ্ছে কার্ডটা করে নেবেন। আগে আমি মনে করি করা না করাই উত্তম। তো আপনারা হচ্ছে যখন ফ্রিল্যান্সিং পরিপূর্ণভাবে স্টার্ট করে নেবেন, তখন আপনারা হচ্ছে পাসপোর্ট করে দেন আপনার ডুয়েল কারেন্সি কার্ড নেবেন। পাসপোর্ট ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড হবে না। ভাই আমার এই কার্ডটা 5-6 মাস পরে ছিল, তো এর জন্য কি কোনো সমস্যা হবে? সমস্যা হতে পারে। এখন সেটা অফিসে কোন ব্যাংকের কার্ড এটা? এটা হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংক। আপনি ব্র্যাক ব্যাংকে কল দিয়ে বলেন যে আমার লেনদেন এবং অনেকদিন কার্ডটা পড়েছিল, আমার কার্ড দিয়ে কি আমি ট্রানজাকশন করতে পারবো কিনা। আচ্ছা আচ্ছা, এটাই ভালো হবে। তা আপনাকে মানে সবকিছু বলে দেবে যদি। আর ভাই এটা তোমার বিজনেস ম্যানেজার অ্যাড হয়েছে তাই না? আর ডিফলে তো অ্যাড হয় না। না, ডিফল্টও অ্যাড হয়ে গেছে, এই যে ডিফল্ট। ও তাহলে এটা ভাই বিজনেস ম্যানেজার নেবো কিভাবে? বিজনেস ডিফলে তো অ্যাড ক্যাম্পেইন করবো না। ম্যানেজার অটো হয়ে যাবে। বিজনেস ম্যানেজারে সরাসরি আর অ্যাড হয় না, এটা 1-2 বছর আগে অ্যাড ছিল। এখন এই যে বিলিং এন্ড পেমেন্ট থেকেই অ্যাড করতে হবে। তাহলে এটাকে আমি বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করতে পারবো, অ্যাড অ্যাকাউন্ট থেকে? জি জি, এখন বিজনেস ম্যানেজারের অ্যাড অ্যাকাউন্টেই আপনার অ্যাড করা আছে, ওখান থেকেই আপনি রান করতে পারবেন। মানে বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে রান করতে পারবো? জি আর আমার কার্ড অ্যাড হয়েছিল ডিফলে না ভাই? জি, কার্ড ডিফল্টে অ্যাড হয়েছে। ও, এতে তো সমস্যা হবে না কোনো? না, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই। এরপর বলেন, যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা কমেন্ট করেন, যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাকলে, অথবা কাজের বিষয় নিয়ে, যারা স্কিল আপ ইনস্টিটিউটের অনেকেই আছেন ফ্রি স্টুডেন্ট। তো আপনারা কাজ প্র্যাকটিসের ক্ষেত্রে যে যে সমস্যাগুলো হয়, আপনারা সেই সমস্যাগুলো এখানে বলেন, সরাসরি লাইভে থেকে আপনাদের প্রত্যেকেই সমাধান দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু ফ্রিল্যান্সিং মানে রাত জাগা, তার উপরে হচ্ছে রমাজান। তো রমজানে তো আমাদের ফ্রিল্যান্সিং এমনিতে তো রাত জাগতেই হয়, তো রমজান উপলক্ষে দেখা যায় তারাবির নামাজ পর হচ্ছে আমাদের পেইড স্টুডেন্টদের ক্লাস হয়। এবং এরপরে এই রমজানটা আমাদের হচ্ছে রাত 12টায় করে লাইভে সকল ফ্রি স্টুডেন্টদের জন্য এই সাপোর্ট সিস্টেমটা থাকবে রাত 12টা থেকে 1টা। আপনারা প্রত্যেকেই
প্রতিদিন রাত 12টা থেকে 1টার মধ্যে লাইভ সাপোর্টে যুক্ত হবেন এবং আপনাদের যে সমস্যাগুলো থাকবে এগুলো সমাধান করে নেবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমি আপনাকে একটু ভয়েস করছিলাম, পরে আবার আপনি রেসপন্সও করছেন, কিন্তু এই ফাঁকে গিয়ে দেখি বায়ার আবার ওইগুলা মানে ডিলিট করে দিছে আর কি। পরে আমি জিজ্ঞেস করলাম যে এগুলা ডিলিট করলা কেন? পরে বলতেছে যে এটা তো যেহেতু বেশি দিয়ে ফেলছি, সমস্যা নাই, এটা আপলোড করে দিই, যদি পরবর্তীতে কোন মানে ডিলিট করে দিছি দেই, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় এই জন্য ডিলিট করে দিছি। এখন আবার শুধু একটা রাখছে, একটা রেখে ওখানে কোনো টাইটেল দেয় নাই, কোনো ট্যাগ দেয় নাই, কোনো কিছু দেয় নাই। আমাকে বলছে এসিও করে দিতে, এখন তো আমি বলছি বিপদ। এখন হেরে নক দিতেছি, সে তো রেসপন্স করতেছে না, ঘুমাইছে মনে হয়। আরব আমিরাতের আরব আমিরাতে তো এখন 2টা বাজে। ঠিক আছে, তাহলে অপেক্ষা করেন, উনি রেসপন্স করুক। আর আমি যেভাবে বললাম তাহলে আপনি ওই যে তার সময় অনুযায়ী, আপনি হচ্ছে বাকি 3টা ভিডিও পাবলিশ, টোটাল 4টা ভিডিও না? 4টার ভিতরে 3টা ডিলিট করে দিয়েছে, একটা রাখছে শুধু। ওইটা কাজ করে দিতে বলছে। এখন তো টাইটেল দেয় নাই, কিছু দেয় নাই। এখন কি এটা আমি রিসার্চ করব? মানে এটা বের করা যাবে, টাইটেল বের করা যাবে, রিসার্চ করতে হবে আর কি, একটু সময় লাগবে বেশি। ঠিক আছে, দেখেন। আর কোনো হেল্প লাগলে বলেন, আমি একটু এই 2-3 দিন একটু অ্যাক্টিভ কম ছিলাম, তো এই কারণে রেসপন্স দিতে হয়তো বা লেট হয়েছে আজকে থেকে। আপনারা দিনে 2বার করে আমাকে পাচ্ছেন এখানে, পাশাপাশি তো হোয়াটসঅ্যাপ। না, এরপরেও আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনাকে যতবার নক দিছি একটু লেটে হইলেও আমি রেসপন্সটা আসছে। আমার যদি আমি হোয়াটসঅ্যাপ দেখাই বা হচ্ছে মেসেঞ্জার দেখাই, আমার অলওয়েজ অলওয়েজ থাকবে, দেখেন এই যে একটা একটা করে আমি রিপ্লাই দিচ্ছি, একটা একটা করে সবগুলোরই রিপ্লাই দিচ্ছি, মনে করেন টানা। দেখতে পাচ্ছেন যে কতগুলো উঠে আছে। না, আপনার মধ্যে এটা আছে ভাই, আপনাকে এই করলে আপনাকে। সবগুলো সিন করবো, মানে একজন ব্যক্তিও পাবেন না যে তার আমি রিপ্লাই করিনি। তো আমি চেষ্টা করি, আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি। আহ, কেননা এই শুরু জার্নিটা খুব ভয়ঙ্কর হয়, কেননা একটা সময় আমিও অনেকের কাছ থেকে হেল্প চাইছি, হয়তো বা টাইম টু টাইম পাইনি। টাইম টু টাইম তো পরের কথা, 6 দিন পরেও পাইনি। তো এই জায়গাগুলো থেকে আমি সবসময় চেষ্টা করি সবাই যেন অন্তত আমার থেকে পরিপূর্ণ স্যাটিসফাই না হতে পারলেও আমি যেন চেষ্টা করি যে তাকে স্যাটিসফাই করার। কেননা একটা তো আশা নিয়েই আমাকে মেসেজ করে, আমি জানি বিধায় তো আমাকে মেসেজ করে। তো আমি সেই জানাটা সবার মাঝে একটু শেয়ার করার চেষ্টা করি। ভাই আমি একটা বিষয় ক্লিয়ার হই। জি বলেন। মানে আমরা তো এতদিন জানছি ভাই যে আমাদের কার্ডটা বিজনেস ম্যানেজারের মধ্যে অ্যাড করতে হবে। এখন তো ডিফল্টে যেহেতু আমার অ্যাড হয়ে গেছে, জি, এখন আমি তো বিজনেস ম্যানেজারে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড ক্যাম্পেইন করব। মানে এই ক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা, বা এক বিজনেস ম্যানেজারের মধ্যে কি আরো যদি 2-4টা আমার ইয়া সেট করি, একটা কার্ড দিয়ে ইউজ করতে পারবো? হ্যাঁ, এই কার্ডে ইউজ করতে পারবেন, আপনি একাধিক বিজনেস ম্যানেজারে একটা কার্ড ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে আমার এটা তো ডিফল্টে অ্যাড হয়েছে, এর জন্য কোনো প্রবলেম হবে না? না, কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তার মানে এখন আমার কার্ড যেখানে আছে আমি অ্যাড রান করতে পারবো বিজনেস ম্যানেজার অ্যাড অ্যাকাউন্ট থেকে। জি ওকে ভাই। আর আরেকটা কথা হলো, আমি তো টাকা দিয়ে রান করবো, এতে কি কোনো ঝামেলা হতে পারে? মানে রেজাল্টের ক্ষেত্রে কম বেশি? জি জি। মানে আমি তো বাংলাদেশি টাকা দিয়ে অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছি, মানে এই ক্ষেত্রে কি আমার রেজাল্টের কোনো তারতম্য হতে পারে? না, কোনো সমস্যা না, রেজাল্ট তো ভিত্তি করে হচ্ছে আপনার টার্গেটিং এর উপর। টার্গেটিং অডিয়েন্স, ঠিক আছে ভাই, আমি অ্যাড অ্যাড একটা সেট করতেছি, করে আপনাদের দেখায় তারপর আপনার মাধ্যমে পাবলিশ করবো। ঠিক একটু আছে, help- ঠিক আছে ভাই, ধন্যবাদ। এরপর বলেন।
যারা ফেসবুক লাইভে যুক্ত আছেন আপনারা লাইভটি শেয়ার করেন। সাদি রহমান শুভ ভাইয়া লাইভটি শেয়ার করেন এবং প্রত্যেকেই কমেন্ট করেন আপনাদের যে কোনো বিষয়ে জানার কৌতূহল থাক। আমরা চাই এই স্কিল আপ ইনস্টিটিউটের যে লাইভ সিস্টেমটা চলতেছে বা আপনাদের যে লাইভ সাপোর্টটা চলতেছে এটা কিন্তু আপনাদের উদ্দেশ্য করে যারা স্কিল আপ ইনস্টিটিউটের ফ্রি ভিডিও দেখে স্কিল ডেভেলপ করতেছেন। তো এখন বিষয়টা হচ্ছে আমরা আপনার জন্য এটা দিচ্ছি, এটা কিন্তু আশেপাশে আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে 5-6 বছর এক্সপিরিয়েন্সে দেখছি যে এরকম সাপোর্ট সিস্টেম কোথাও আছে কিনা আমার জানা নেই। তো এখন সেই জায়গা থেকে স্কিল আপ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের এই সুবিধাটা দেওয়া হয়েছে। আপনারা যদি এটা কাজে না লাগান আপনাদের যদি রেসপন্স ভালো না পাওয়া যায়, এটা আহ এরকম আর কোথাও পাবেন না। তখন সমস্যা কার, লস কার? আপনারই। তো কাজেই এইটা অন্তত এই সুযোগটাকে আপনারা কাজে লাগান। ফ্রিতে স্কিল ভিডিও পাচ্ছেন, স্কিল আপ ইনস্টিটিউট করাতে হয় সকল ভিডিও আপনারা পাচ্ছেন ইউটিউবে। পাশাপাশি হচ্ছে ওই স্কিল ডেভেলপ করে অনেকেই এরকম অনেক ভিডিও আছে আমাদের স্কিল আপ ইনস্টিটিউট পেজে, অনেকেই ইনকামও করতেছে ফ্রি স্টুডেন্ট। তো আপনারা এই সুযোগটা কাজে লাগান। কাজ প্র্যাকটিস করতে গেলে অনেক রকমের হাজার রকমের সমস্যা হয়, সমস্যাগুলো নিয়ে আসবেন লাইভে। আমি সরাসরি লাইভে থেকে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এতে আপনাদের সহজেই। আমি তো একজন ফ্রি স্টুডেন্ট, কয়েকটা কাজ করার পরে ভর্তি হয়েছি। আচ্ছা, এই যে দেখেন আমাদের এখানেই প্রুফ। তো এই যে আসলে আপনি যে ফ্রি স্টুডেন্ট আছেন এরকম সুবিধা আপনি তো অবশ্যই অনেক জায়গায় যাচাই করছেন। আপনি 16 নাম্বার পেয়েছেন না ভাইয়া? জি জি, 16 নম্বর পেয়েছি। অনেক জায়গায় যাচাই করছি, মানে প্রচুর টাকা খরচ করছি। আচ্ছা, এর আগে আপনি এখানে অ্যাডমিশন নেওয়ার আগে যেহেতু আপনি ফ্রিতেই ইনকাম করছেন স্কিল ডেভেলপ করে, তো এর আগে অবশ্যই অনেক জায়গায় জাস্টিফাই করছেন যে কোথায় ভালো সাপোর্ট পাওয়া যায়, কোথায় থেকে ভালোভাবে কাজ শিখতে পারবো, এরকম তো অবশ্যই মানে অনেক ঘাটাঘাটি করছেন। তো সেই জায়গা থেকে স্কিল আপ ইনস্টিটিউটের যে সুবিধাগুলো দিছে বা এখন পর্যন্ত দেওয়া আছে এগুলো আর কোথাও দেখছেন? না, এখানে সুবিধা মানে পুরো পুরাই তো সুবিধা। টাকা পয়সা খরচ করে, মানে 6 মাসের কোর্স করছি আমি, একটানা 6 মাস কোর্স করছি। আচ্ছা ওখান থেকেও কিছু করতে পারি নাই, সাকসেস পেতে পারিনি। যে কাজগুলো শিখাইছে অধিকাংশ কাজগুলাই মানে করা যায় না, এরকম করা যায়, পেমেন্ট দেয় না, এই ধরনের কাজ টানা 6 মাস করতে। এটা হলো থেকে আপনি আমাদের স্কিল আপ ইনস্টিটিউট থেকে স্যাটিসফাই যে সাপোর্ট সিস্টেম। এবং আমি যেটা সবসময়ই বলি, আমি কিন্তু ফরাদ ভাইয়ের স্টুডেন্ট ছিলাম। তো আমি সেই জায়গা থেকে বলি যে ফরাদ ভাইয়ের কথা একজন পাগলও বুঝতে পারে, মানে একদম যদি নতুন হয় মানে বুঝতে পারতেছে না বা কারো কথা বুঝতে সমস্যা হচ্ছে, প্র্যাকটিস করতে সমস্যা হচ্ছে, সেই ব্যক্তিও যদি ফরাদ ভাইয়ের ক্লাস করে আমি মনে করি সে সহজেই বুঝতে পারে। কেননা ফরাদ ভাইয়ের প্রতিটা স্টেপ বোঝানোর স্ট্র্যাটেজিটাই আলাদা, তার বোঝানোর স্ট্র্যাটেজিটাই আলাদা, যার কারণে সহজে সবাই বুঝতে পারে। তার ফ্রি স্টুডেন্ট যারা আছে স্কিল আপ ইনস্টিটিউটের, তো যারা অলরেডি ভিডিও দেখেন, ফ্রি ভিডিও দেখেও স্কিল ডেভেলপ করতে পারে। মানে তাহলে ভিডিওগুলো কিভাবে মেক করা এবং বোঝানো কি রকম ভাবে বোঝায়, এই জিনিসটা আমি অনেক বছর আগ থেকে তাকে দেখতেছি, তার কাছ থেকে হেল্প নিছি, তার কাছ থেকে কাজ শিখছি। আজকে আলহামদুলিল্লাহ একটা ভালো অবস্থানে আছি। তো আমি এটা সব সময়ই বলি যে বিশেষ করে স্কিল আপ ইনস্টিটিউট যারা পেইড স্টুডেন্ট তাদের তো আলাদাভাবে চলছে। তো যারা ফ্রি আছেন তাদের উদ্দেশ্য বলি যে আপনাদের যে সুযোগগুলো দিচ্ছে স্কিল আপ ইনস্টিটিউট, আপনারা এই সুযোগগুলো কাজে লাগান। কাজে লাগিয়ে আপনাদের স্কিল ডেভেলপ করেন, পাশাপাশি সেই স্কিল দিয়ে আপনারা ইনকাম করেন, এটাই আমাদের হচ্ছে চাওয়া। আচ্ছা, একটা সমস্যা হচ্ছে আমার বিডাই বিডাই কিউ কি ঝামেলা হয়ে গেল নাকি? আমি তো ফ্রি বিডাই কিউ ব্যবহার করি, এখন ওই যে কাজ করতে যাচ্ছি, আচ্ছা, জেনারেট যে অপশনটা, এটা কাজ করতেছে না। মানে বাকিগুলা দিয়ে আসতেছে, কিওয়ার্ড আসতেছে, থাম্বনেইল আসতেছে, আপনি ক্লায়েন্টের কাজ করতেছেন নাকি প্র্যাকটিস করতেছেন? ক্লায়েন্টের কাজ করতেছে। আচ্ছা, আপনি চেষ্টা করেন, মানে বেশি তো না, 100-150 টাকা মনে হয় নেয় না এখন। আহ তো প্রিমিয়ামটা একটু নেওয়ার চেষ্টা করেন, নিয়ে ওইটা দিয়ে একটু কাজ করেন। একটু প্রিমিয়ামটা নিয়ে কাজ করার চেষ্টা করেন। ওই যে আজকে ইটা নিলাম, ক্যানভা। ক্যানভাও ফ্রিটা দিয়ে কাজ করি সব সময়। ফ্রিটাও তো ভালো, কিন্তু ওই যে আমি যে পেইড ভার্সন নিলাম, এটাতে তো তেমন পরিবর্তন কোনো কিছু আছে বলে মনে হলো না।
আজকেই নিছি ওইটা। নাকি আমি বুঝতে পারি নাই? একটু ভাইয়া 1 মিনিট। হ্যাঁ ভাইয়া বলেন। আমি তো ক্যানভা এর আগে ফ্রিটা দিয়েই কাজ করি, এবার ভাবলাম আজকে পেইডটা নিলাম, কিন্তু ক্যানভা ডিফারেন্স বুঝতে পারলাম না। না, একটু আলাদা আছে। আলাদাটা হচ্ছে কি, ফ্রি যেটা ক্যানভা সেটার মধ্যে হচ্ছে সবগুলো ইমেজ আপনি ইউজ করতে পারবেন না। আর যেটা না। প্রিমিয়াম, এখানে আপনি সব ধরনের ইমেজ ইউজ করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, তাইলে ওই যে pro থাকে যে ওইগুলোকে আমি ব্যবহার করতে পারবো? সবগুলো আপনি সব ধরনের ইমেজ ইউজ করতে পারবেন, ইমেজ বলেন ভিডিও বলেন সব ইউজ করতে পারবেন। কিন্তু ফ্রিটাতে ওই উপরে লক দেওয়া থাকে, যার কারণে ও এইগুলো ইউজ করলে আপনার ডাউনলোড হবে। আচ্ছা আচ্ছা। এরপর বলেন। এটা, কত বলতেছো আওয়ালি? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইয়া আমার যদি স্ক্রিন শেয়ার করতেন একটু ভালো হতো। জি জি, অবশ্যই দেন, শেয়ার দেন। আচ্ছা, ফেসবুক লাইভে একজন কমেন্ট করছে, আজিনুর ইসলাম ভাইয়া। ভাইয়া আমার ফাইবার অ্যাকাউন্টটার কি পাবলিক করা আছে, বাট আপনি একটু দেখবেন সবকিছু ঠিক আছে কি না। ইমপ্রেশন হচ্ছে না, বাট ক্লিক নাই। ও, ইমপ্রেশন হচ্ছে বাট ক্লিক নাই। আচ্ছা আচ্ছা, আজিনুর ভাই আমাকে একটু কাইন্ডলি বলবেন, আপনি আমাদের পেইড স্টুডেন্ট না? হ্যাঁ ভাই, আপনি? ও, আপনি জুমে আছেন? জি ভাই, আচ্ছা, আছি আমি। আপুর পরে আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা ভাইয়া। হ্যালো ভাইয়া, হ্যাঁ। আমি ওই 16তম ব্যাচের এবারে নতুন। আমি ভাইয়ার একটা ভিডিও, যে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, তো আমি আগে ওনার ফ্রি স্টুডেন্ট ছিলাম, ওটা দেখি ক্রিয়েট করছি এবং ভিডিও আপলোড করছি আর কি। তো আজকে আবার নতুন করে একটা দিছি, আমি পোস্ট করছি আর কি নতুন। উনি যেভাবে যেভাবে বুঝাইছে ওইটা ওইভাবে ভাবে 2 মিনিটের। এখন ভাইয়া এখানে আমার ওই যে এই এসইউর যে এখানে ইয়েগুলো আসে না, এগুলো আসে না দেখি এই ভিডিওটার মধ্যে। অন্য ভিডিও আসতেছে। হ্যাঁ, অন্য ভিডিওতে আসতেছে, এটার মধ্যে আসে না দেখি। আমাকে আগে একটু বোঝান। অন্য ভিডিওতে আসতেছে, এটাতে আসতেছে না, তার মানে কি? এটা বিরাই কিউর প্রবলেম। এই প্রবলেমটা অ্যাভেলেবেল হয়। হয়নি, আপনার অ্যান্সারও হয়নি। আচ্ছা, এরপর আরেকজন বলেন তো। মানে আমরা একটু ডিসকাস করি, তাহলে ওনারাও বুঝতে সহজ হবে, আমরাও বুঝতে পারবো। মানে অন্য সবগুলো ভিডিওতে আসতেছে, কিন্তু এই ভিডিওতে আসতেছে না। হ্যাঁ ভাই, এখানে এই যে ভিডিওটা। ওইটা আপনি হচ্ছে আরো কাস্টমাইজ করেন, ওইটাতে কিওয়ার্ড যুক্ত করেন, টপ র্যাঙ্কিং হ্যাশট্যাগ ধরেন এবং কিওয়ার্ড ধরেন, চ্যানেলের নাম। এটা তো আসছে, এখানে এটা তো আসে না দেখি। এই যে এটা চলে আসছে, ওটা তো আসছিল। এখন এটা তো আসতো বুঝছেন না, এখন এটার মধ্যেও আসতেছে না দেখি, এগুলা পুরা। একটু অপেক্ষা করেন, ওপেন করে দিয়ে একটু অপেক্ষা করেন, আসবে। আসছে, এটার মধ্যে আসছে। হ্যাঁ, ওই ভিডিওগুলো আপনার এখন এসইও পরিপূর্ণ হয়নি। জি। আচ্ছা আচ্ছা, এই জন্য। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। এখন এটার জন্য কি করবো ভাইয়া?
আপনার গিগে গিগে বেসিক প্রাইস কত? আচ্ছা, ওখান থেকে দিচ্ছি। এটার জন্য কোনো সমাধান আছে নি ভাইয়া? ওটার সমাধান হচ্ছে আপনার ভিডিওটা এখনো পরিপূর্ণ এসইও হয়নি। আপনি আরো একটু এসইও করেন, করলে ওইটার স্কোরও হচ্ছে ভিটাইকিউ দিয়ে দেখতে পাবেন। ভিটাইকিউ যদি সমস্যা হইতো তাহলে কোনো ভিডিও থেকেই আপনি স্কোর দেখতে পাইতেন না। যেহেতু সবগুলো ভিডিওতেই দেখতে পাচ্ছেন, শুধু এক দুইটা ভিডিওতে প্রবলেম হচ্ছে, তার মানে ওই ভিডিওগুলো এখনো পরিপূর্ণ এসইও হয়নি। বুঝতে পারছেন? জি জি ভাইয়া। আচ্ছা ভাইয়া, থ্যাংকস। এরপর বলেন। আচ্ছা, আজিমুল ইসলাম ভাইয়া, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া, দিতেছি আমি। আপনি কত নাম্বার পেয়েছে? 10 ভাইয়া, জি, 10। 10 নাম্বার পেয়েছে। ঠিক আছে, ওটা একটু জি সাবধানে ভাইয়া। বা ते आइए भैया। একটু ভাইয়া घंटा। আসলাম। जी। না, লাগাই লাগাই দিন না। আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি 10 নাম্বার পেয়েছেন, এখন কেমনটা লাগে বলেন? আপনি এখন পর্যন্ত जी भाई। প্রোফাইল সাজাননি কেন? আচ্ছা, আমি কোশ্চেন করি, আপনারা সবাই অ্যান্সার দিতে পারেন, সমস্যা নেই। আমরা ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো কেন ক্রিয়েট করি? বলেন, সবাই বলেন। আমরা ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট গুলো কেন মেক করি? কি ব্যাপার, সবাই চুপচাপ হয়ে গেলেন কেন? এগুলো থেকে কাজ পাওয়ার জন্য। কাজ পাওয়ার জন্য, মানে ইনকামের আশায়, তাই না? আচ্ছা, जी भैया। जी আপনাদের भैया। আপনাদের প্রত্যেকেরই বাড়ির আশেপাশে তো অনেক দোকান আছে, আছে না? তো সাপোজ জি ভাই, অবশ্যই আছে। দোকান নিলেন, নিয়ে কোনো কিছু উঠাবেন না প্রতিদিন, মানে দোকানটা খুলবেন আর ওপেন করবেন, দিন শেষে কি হবে বলেন? দিন শেষে লস কি ওই দোকানটা থেকে? দিন শেষে লস হচ্ছে আমাদের দোকান ভাড়া যদি থাকে ভাড়াটা দিলাম, বিদ্যুৎ বিল আছে বিদ্যুৎ বিল দিলাম, বা অন্যান্য নিজের হাত খরচ হইতে পারে সেগুলো দিলাম, এই তো, তাই না? এতে কি আমরা বেনিফিট পাইলাম না লস হয়ে গেল? লস হয়েছে लॉस ভাই। भैया। কারণ কি, আমরা ব্যবসা করার উদ্দেশ্য নিয়েই দোকানটা নিছি, কিন্তু দোকানে হয়তো বা সিকিউরিটি বা জামানত থাকতে পারে, সেটা আমাদের লস। প্রতিদিন আমরা এই যে দোকানটা ওপেন করতেছি এবং অফ করতেছি, এটার মাঝখানে বিদ্যুৎ চালাচ্ছি, এটা লস। আমি নিজে ওখানে গিয়ে বসে আছি, এই সময়টা লস। তার মানে আমার কাছে লসই হচ্ছে। আর লাভ করতে গেলে কি করতে হবে? সোহাগাজী ভাই, জি ভাইয়া। লাভ করতে গেলে তাহলে কি করতে হবে যদি আমি এই দোকানটা থেকে লাভ করতে চাই? ভাই দোকানটাতে ঠিক মতো কাজ করতে হবে, বেচা কিনা বাড়াতে হবে, দোকান হ্যাঁ, সাজাতে হবে। কাজ করতে হবে, সাজাতে হবে, প্রোডাক্ট ওঠাতে হবে, তারপরে না কাস্টমার আসবে, আমি সেল দেবো। এখন আমাদের কিন্তু একটা দোকানের থেকেও কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফাইবার আপওয়ার্ক। একটা দোকান সর্বোচ্চ ইনকাম হবে 50,000, আর একটা ফাইবার আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে ইনকাম সর্বোচ্চ হতে পারে এক রাতেই 50,000। মানে সর্বনিম্ন 50,000 টাকা হতে পারে এক রাতে, পারে কিনা? জি जी ভাই, হতে भैया। পারে। এখন আমরা সেই অ্যাকাউন্টটা, মানে আপনারা মানে শুধু আমি দেখাচ্ছি আজিমুল ভাইকে দিয়ে, বাট আপনারা অন্য কিছু ভাববেন না, বাট এটা আপনাদের জন্যই আমি কথাগুলো বলতেছি, যাতে আপনারা একটু হলেও ইমপ্রুভ হন।
কেননা আপনাদের একটু অ্যাক্টিভিটিস গুলো বাড়ানো দরকার, একটু গুরুত্ব গুলো দেওয়া খুব দরকার। আপনারা এই যে গুরুত্ব দিচ্ছেন না, যার কারণে এখনো কিন্তু পিছিয়ে আছেন। এখন একটা দোকানের থেকে আমাদের ফাইবার অ্যাকাউন্টে বা আপওয়ার্ক অ্যাকাউন্টে বেশি সময় দিতে হবে। এর কারণ হচ্ছে আমরা এখান থেকে এক রাতে ইনকাম করবো 50,000। এখন সেই অ্যাকাউন্টটা অবশ্যই আমাদের সাজাতে হবে। মানে একটা দোকানে যে পরিশ্রম হবে তার থেকে 3 গুণ বেশি পরিশ্রম আমাদের এখানে দিতে হবে। অ্যাকাউন্টটা সাজাইতে হবে, ডিসক্রিপশনটা হাই প্রফেশনাল হবে, অর্থাৎ একটা দোকানের সাইনবোর্ড, একটা সাইনবোর্ড সুন্দরভাবে সাজাতে হবে। তারপর হচ্ছে এখানে যে যে প্রোডাক্ট গুলো থাকবে সেগুলো উঠায় রাখতে হবে, যে না আমার এই পণ্যগুলো আছে এখানে। আপনার কি কি কোন কোন ক্যাটাগরির প্রোডাক্ট আছে, যেমন বেবি প্রোডাক্ট হতে পারে, তারপর হচ্ছে শোপিস হতে পারে, তারপর হচ্ছে ফার্নিচার হতে পারে। এই যে আপনার ক্যাটাগরি ক্যাটাগরি ফাইবারে কি আসলো সেটা স্কিল আকারে, এই স্কিল গুলো অ্যাড করতে হবে। আপনার যে সার্টিফিকেট আছে, অর্থাৎ যেমন আমরা একটা বিজনেস করতে গেলে টিন সার্টিফিকেট লাগে, তারপর আরো অনেক কিছু লাগে, ট্রেড লাইসেন্স লাগে, যাই হোক মেমো লাগে। তো এগুলো আমাদের এখানে ফাইবারের কোথায় আসতেছে, এডুকেশনে এবং হচ্ছে সার্টিফিকেট। সার্টিফিকেটটা ক্লায়েন্ট কিন্তু দেখে যে আপনার কি কি স্কিল আছে, তাহলে আমাদের কি কি স্কিল আছে সেগুলো কিন্তু আমাদের এখানে ওঠাতে হবে, তাই না? তো এখন যদি আমাদের এই জিনিসগুলো না থাকে প্রোফাইলে, কোনো একটা ক্লায়েন্ট কাজ দেবে? আচ্ছা, আমি যদি আপনাদের বলি যে আমাকে 50,000 টাকা দেন, আমি আপনাকে একটা 20,000 টাকার কাজ দেবো, আমাকে দিবেন? বা একজন অপরিচিত লোকের কাছ থেকে আপনি একটা হেল্প নিতে চাচ্ছেন, আপনি তাকে চেনেন না একদিনের পর, তো সে যদি 10,000 টাকা চায় আপনি দিবেন? না ভাইয়া। কেন দেব না? তাকে আমরা চিনি না, তার কোনো পাবলিসিটি নাই, তাকে আশেপাশে যা আমার যত ফ্রেন্ড সার্কেল আছে তারাও তাকে কেউ চেনে না। এই কারণে তো দেবো না, তাই না? মানে কথাগুলো কিন্তু জি বুঝে, ভাইয়া। আমি কিন্তু কথাগুলো খুব আপনাদের বোঝার সাথে সহজ করে করে বলতেছি। তো আমরা দেখেন একটা পাবলিককে চিনি না জন্য তাকে আমরা টাকাটা দিতেছি না, অথচ তার থেকে আমরা বেনিফিট নেব। কিন্তু যেখান থেকে আমরা মাসে 40-50 হাজার টাকা ইনকাম করব, সেই অ্যাকাউন্টটা সাজানো নয়, গোছানো নয়, কোনো ট্রাস্টেড মনে হচ্ছে না, সেই অ্যাকাউন্ট থেকে একটা ক্লায়েন্ট কাজ দিতে পারে, এটা ভাব, মানে কিভাবে ভাববেন বলেন, এটা কি ভাবার মতো? এই কারণে সবাই গুরুত্ব সহকারে, যারা মার্কেট আউট অফ মার্কেট প্লেস তো হিসাব আলাদা, সেটা পোর্টফোলিও সাজাতে হবে, নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো সাজাতে হবে। এই হচ্ছে বিষয়। আর মার্কেট প্লেসের হচ্ছে পুরো অ্যাকাউন্টটা মনোযোগ সহকারে অন্যান্য অ্যাকাউন্ট গুলো দেখে দেখে রিসার্চ করে করে দেন আপনি হচ্ছে সাজাবেন। বিষয়গুলো কি বুঝতে পারছেন আমি যে কথাগুলো বললাম? আচ্ছা, এখানে ল্যাঙ্গুয়েজ একটা দিচ্ছেন, যেহেতু অ্যাড করার অপশন আছে, আরো দুইটা অ্যাড করবেন। আচ্ছা, এরপর হচ্ছে পোর্টফোলিও অ্যাড করবেন, অবশ্যই অবশ্যই পোর্টফোলিও অ্যাড করবেন। ফরাদ ভাই যে পোর্টফোলিও গুলো দিছে আপনাদের, সেই পোর্টফোলিও গুলো অ্যাড করবেন। তারপর হচ্ছে ইন্ট্রো ভিডিও, যদি আপনার ভিডিও থাকে অ্যাড করবেন, না হলে কোনো সমস্যা নাই। এডুকেশন অ্যাড করছেন, আর দরকার নেই। সার্টিফিকেট আরো আরো একটা দুইটা অ্যাড করে দিবেন। যেমন আপনাদের হচ্ছে স্কিল আপ ইনস্টিটিউট আছে, সেটাও অ্যাড করে দিয়ে দিবেন। কত সালে কাজ শিখছেন, কি কি কাজ শিখছেন, স্কিল আপ ইনস্টিটিউট দিয়েই দুইটা অ্যাড করবেন। একটা হচ্ছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, একটা চাইলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, এরকম কিছু লিখবেন। লিখে দুইটা তিনটা সার্টিফিকেট অ্যাড করবেন। এই যে ফাইবার লার্নমোরের হচ্ছে কোনো সময় যদি একটু ইউটিউবেও ঘাটেন, অনেকেরই ভিডিও আছে, ওখান থেকে দেখবেন। সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে, আপনি নিজেই একটা সার্টিফিকেট এখান থেকে অ্যাড করতে পারবেন। স্কিল গুলো অ্যাড করবেন। আমার কথা কি ঠিক আছে নাকি ভেজাল আছে? ঠিক ভাইয়া। এই এইগুলো গুরুত্ব সহকারে দেখবেন, কেননা আমরা কিন্তু মূলত মার্কেট প্লেসের অ্যাকাউন্ট ক্রিয়েট করি শুধুমাত্র ইনকামের আশায়। এগুলো সাজাবেন, হ্যাঁ। প্রোফাইল পিকচারটা সুন্দর আছে, সমস্যা নাই, তবে চেষ্টা করবেন আরো একটু ভালো একটা ছবি দেওয়ার, তবে এটা সমস্যা হবে না। এরপর আসি আপনার গিগিং।
এবার আসি গিগ। আচ্ছা, আপনি যে গিগটা দিছেন একটু রিসার্চ করছিলেন অন্যদের গিগে? আমি মনে হয় না চেক করছি এই গিগ। নীলুফা হোসাইন আহ ও মনে হয় কমেন্ট করছেন স্পাম মেসেজ চলে যায়, এটার জন্য কি করব? স্পাম মেসেজ, আপু স্পাম মেসেজটা কোথায় যায় এই প্লেসটার নাম বলেন, তাহলে অ্যান্সার করতে একটু সহজ হবে। আচ্ছা, আপনি যে ইমেজটা দিছেন, ব্যানারটা দিছেন, এটা আরো একটু কালারফুল করলে জিনিসটা ফুটতো, তুলে ধরার মতো কিন্তু হয়নি। এইরকমই যদি করতেন, করে যদি একটু কালারফুল দিতেন, এটাও সমস্যা নাই, মোটামুটি হয়েছে 60-70%। আরো একটু প্রফেশনাল করার ওয়ে ছিল। আই উইল ক্রিয়েট সেট আপ অ্যান্ড ডিজাইন ইউটিউব চ্যানেল প্রফেশনাল, টাইটেলটা মোটামুটি ঠিক আছে। তা এই জিনিসগুলো সবসময় বলি আমি, যে হোয়াই সুইচ মিটস, জি ভাইয়া। এটা হচ্ছে আপনারা দিবেন হচ্ছে নিচে। আর আপনাদের সার্ভিস গুলো এগুলো পয়েন্ট আকারে দিবেন, যাতে ক্লায়েন্ট বুঝতে সহজ হয়। 1 নাম্বার 2 নাম্বার, অথবা ওই যে ওখানে দেওয়ার সময় পয়েন্ট আকারগুলো শো করে। আপনার হচ্ছে ইউটিউব এবং ভিডিও এসইও কিওয়ার্ড কোড, আপনি গিগ রিসার্চ করছেন চ্যাট জিপিটি থেকে, রাইট? জি ভাইয়া। কিওয়ার্ড নাই, ইমপ্রেশন যে আসবে, আমরা কিন্তু মূল ভিত্তি হচ্ছে আমরা ধরে রাখি যে একটা দুইটা বা তিনটা কিওয়ার্ড আমরা সেট আপ করলাম, সেই অনুযায়ী হচ্ছে এটা। ফরাদ ভাই কিন্তু গিগ রিসার্চের সময় দেখানো আছে, ভিডিওটা সম্ভবত দেখেন। তো ওখানে একটা দুইটা বা তিনটা কিওয়ার্ড আমাদের ধরতে হয়, সেই অনুযায়ী আমাদের হচ্ছে গিগ গুলো র্যাঙ্কিং হবে, এতে ইমপ্রেশন ক্লিক বাড়বে। আপনি হচ্ছে অ্যাকাউন্টটা আর একটু সাজায় নেন, ঠিক আছে ভাইয়া? অ্যাকাউন্টটা সাজায় নেন, হয়ে যাবে আচ্ছা ইনশাল্লাহ, ভাইয়া। আস্তে আস্তে বাড়বে। জি আচ্ছা, ভাইয়া। এরপর বলেন। আচ্ছা, আর অটো রিফ্রেশ ইউজ করতে হিউম্যান ভেরিফিকেশন, অর্থাৎ হচ্ছে ক্যাপচার মতো আর কি, হিউম্যান যে ভেরিফিকেশনটা ওটা যদি আসে, আপনারা ওটা ফিল আপ করে নেবেন। ফিল আপ করে নিবেন। এর পাশাপাশি এটা চাইলে কিন্তু একটু রিস্ক থেকে যায়। আপনি আপনার যে ব্রাউজারটা আছে, অর্থাৎ যে প্রোফাইলটা আছে, ব্রাউজার প্রোফাইল, ওই ব্রাউজার প্রোফাইলের হিস্ট্রি গুলো সম্পূর্ণ ডিলিট করে আবার নতুন করে আপনার যে ওই ব্রাউজারে যা যা লগ ইন ছিল এগুলো আবার পুনরায় লগ ইন করবেন, তাহলে এই সমস্যাটা আর থাকবে না। কিন্তু এটা রাখা যাবে না কিন্তু বেশি দিন। এরপর বলেন।
সোহাগ যে ভাইয়া, আপনার ওই ক্লায়েন্টের সঙ্গে পরে কন্ট্যাক্ট হয়েছে? জি ভাই, কন্টাক্ট হয়েছে। ও এখনো আলাদা ডিভাইস থেকে চেষ্টা করেনি, আমাকে বলছে আমি অফিসে আছি, আগামীকালকে চেষ্টা করবো, মানে আজকে চেষ্টা করবো। আচ্ছা। ও না পাইলে আমি মেল দিয়ে দিব আর কি, মেইলের পাসওয়ার্ড দিয়ে দেবো। ভাই ওই যেটা বড় চ্যানেলে কাজ করছিলাম যে আগে আমি বললাম না, ওই চ্যানেলটা আবার দিছে আমাকে আজকে। ঠিক আছে, কাজ করেন। আপনি যেভাবে পরিশ্রম করতেছেন এবং ক্লায়েন্টকে স্যাটিসফাই, আপনার সঙ্গে আমার প্রতিদিনই বলতে কথা হয়, তো যেভাবে ক্লায়েন্টকে স্যাটিসফাই করার সর্বোচ্চ চেষ্টা করেন, আপনার জন্য সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে। যারা প্রচুর দোয়া পরিমাণে করবে। active থাকে, আমি নিজে থেকে তাদেরকে খুবই ভালোবাসি। কেননা আপনার এই অ্যাক্টিভটা এবং আপনার চেষ্টাটা, এটাই আপনাকে একদিন সফলতায় নিয়ে যাবে। ভাই এখন এই চ্যানেলটা অনেক বড়, 138K সাবস্ক্রাইবার আছে ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাজ করেন ইনশাল্লাহ। এমন কিছু করেন না যাতে চ্যানেলের কোনো সমস্যা হয়। না, আমি আমি কিছু করবো না, আমি অর্গানিক ভাবেই কাজ করতেছি। ওর আগে একটা কাজ করছিলাম ইউটিউবের আর কি, এই চ্যানেলে আমি, এখন আবার দিছে। ঠিক আছে, কাজ করেন ইনশাল্লাহ। খুবই ভালো লাগে যখন আপনারা কাজ পান, কাজ করেন এবং ক্লায়েন্টকে স্যাটিসফাই করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যান, তখন আমাদের খুবই ভালো লাগে। এরপর বলেন। আচ্ছা, এমডি মিনহাজ ভাইয়া, আমার ভাইয়ের এনআইডি দিয়ে ফাইবার অ্যাকাউন্ট করেছি। এখন কি আমি আমার ভাইয়ের ছবি ছাড়া ফাইবার প্রোফাইলে অন্য আরেকজনের ছবি অ্যাড করলে কোনো সমস্যা? না করাই উত্তম। করতে পারবেন, বাট না করাই উত্তম যে কোনো মুহূর্তে, কেননা ফাইবারের মন বোঝা বড় কঠিন। আমি একটা নতুন ডায়লগ যদিও বের করছি, গভীরতা গেলাম না। তো ফাইবারের মন বোঝা খুবই কঠিন। যদি কোনো সময় কোনো সমস্যা হয়, তখন ভেরিফিকেশন করার সময় যদি অন্য কারো ছবি পায়, তখন ভেরিফিকেশন হতে চাবে না। কাজেই আপনার ভাইয়ের ছবি রাখার চেষ্টা করেন, ওটা চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এরপর বলেন। তার সাথে আপনি কথা বলতেছেন, বলেন। মিনহাজ ভাইয়া, আশা করি আপনাকে বোঝাতে পারছি। যারা লাইভে যুক্ত আছেন, আপনারা প্রত্যেকেই লাইভটি শেয়ার দেন, যাতে স্কিল আপ ইনস্টিটিউটের সাপোর্ট সিস্টেমটা সবাই যেন উপভোগ করতে পারে। যারা ফ্রি স্টুডেন্ট আছে সবাই যেন জানতে পারে এবং এই সিস্টেমটা যেন উপভোগ করতে পারে। আপনারা প্রত্যেকেই শেয়ার দেন। মোটামুটি অনেকেই যুক্ত আছেন লাইভে। কেন?
সুলাইমান সাগর ভাইয়া, আপনি কথা বলতেছেন না যে? চুপ করে আছেন, আনমিউট করে কথা বলেন। ভাইয়া শুনতেছি আপনাদের কথা। আপনার কাজের কি অবস্থা ভাইয়া? ভাইয়া তো চালাই গেছি ভাই নাকি তিন বছর কি কথা হইতেছে কিছু আপডেট হবে ইনশাআল্লাহ কোনো একদিন জানাবো তখন। ঠিক আছে। আপনি আপনি কত নাম্বার ব্যাচে? ভাই 13-এ। 13। কাজের যে জায়গাতে যে সমস্যাগুলো হোক না কেন এগুলো নোট করে রাখবেন, সাপোর্ট ক্লাসে এসে দেখে নেবেন, অবহেলা করেন না। এই সময়টা চলে গেলে পরবর্তীতে পাওয়া কষ্টকর। এরপর বলেন। আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনাদের আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা। আচ্ছা, এমডি মাসুম মিয়া ভাইয়া, উম, ভাই আমার একটু হেল্প লাগতো। জি ভাই, একটু ফাস্ট কমেন্ট করেন, আপনার কি হেল্প লাগবে একটু বলেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার করার প্রয়োজন। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের হচ্ছে ফ্রি স্টুডেন্ট স্কিল অফারের। আচ্ছা, আমি হচ্ছে আপনাকে জুমের লিংক দিয়ে দিছি, আপনি হচ্ছে সরাসরি জুমে যুক্ত করে আপনার স্ক্রিন শেয়ার করেন, একটু ফাস্ট জয়েন করেন। আচ্ছা, এমডি সুমন মিয়া ভাইয়া,
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমার পোর্টফোলিও লাগবে। আমি ফরাদ ভাইয়ের স্কিল আপ ইনস্টিটিউট চ্যানেলে দেখছি, কিন্তু পোর্টফোলিও খুঁজে পাচ্ছি না। এই বিষয়ে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, সুমন মিয়া ভাইয়া, আপনি হচ্ছে আমাদের ফ্রি স্টুডেন্ট। ফ্রি ভিডিও গুলো আমাদের দেখি স্কিল ডেভেলপ করে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আপনার জন্য দোয়া এবং শুভকামনা রইল। আপনি পোর্টফোলিও কোথায় পাবেন? স্কিল আপ ইনস্টিটিউটের যতগুলো ভিডিও আছে অধিকাংশ ভিডিওর মধ্যেই হচ্ছে পোর্টফোলিও দেওয়া আছে। দুই একটা ভিডিওতে লিঙ্কটা নাও দেওয়া থাকতে পারে, তবে এই রিলেটেড আরো অন্যান্য ভিডিও আছে, একটু কষ্ট করে দেখেন। আহ অধিকাংশ ভিডিওতেই লিঙ্ক দেওয়া আছে পোর্টফোলিওর, ওখান থেকে পোর্টফোলিও গুলো নেবেন। একটু কষ্ট করে আর দুই একটা ভিডিও দেখেন। প্রতিটা ভিডিওতে পিন করে দেওয়া আছে। আচ্ছা, এমডি মাসুম মিয়া ভাইয়া জুমে জয়েন করছেন? আসসালামু আলাইকুম। মাসুম ভাইয়া জয়েন করছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি অন্য একটা কোশ্চেন করতে চাইছিলাম, এর ফাঁকে আনসারটা দিতে পারবো সেজন্য। জি ভাইয়া। আমরা হ্যাশট্যাগ দেওয়ার ক্ষেত্রে কি পরিমাণ হ্যাশট্যাগ দিলে এটা মানে ভালো আর কি? ডিসক্রিপশনে যত খুশি দেবেন, ডিসক্রিপশন লিখবেন নিচে 10-15টা বা 20টা বা 5-7টা, 5টা মিনিমাম, 5টা। এর উপরে আপনি তাও হ্যাশট্যাগ গুলো ডিসক্রিপশনে বসাই দিবেন। মানে ট্যাগে তো ইচ্ছা করলে ট্যাগ ব্যবহার করা যায় না, যেহেতু একটা আ- লিমিটেশন আছে। এখন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ তো ইচ্ছা করলে প্রচুর দেওয়া যায়, 100 150 দেওয়া যাবে। করে দিবেন, পাশাপাশি ট্যাগেও হ্যাশট্যাগ ইউজ করে দিতে পারবেন। কিন্তু ট্যাগে দেওয়া থেকে আপনি হচ্ছে ইয়েতে দিবেন, ডিসক্রিপশনে দিবেন, পাশাপাশি ট্যাগে তো কি ট্যাগ গুলো থাকবে। আচ্ছা, ওকে তাহলে। আচ্ছা, এমনি সুমন মিয়া ভাইয়া, আচ্ছা ভাইয়া আমি চেষ্টা করে দেখি পারি কিনা। ওকে ভাইয়া, ধন্যবাদ। ওকে সুমন মিয়া ভাইয়া, ঠিক আছে, দেখেন তারপরে যদি বুঝতে বা হচ্ছে কোনো প্রবলেম হয় আমাকে বললেন। এবং আমাদের প্রতিদিন দুবেলা করে সাপোর্ট হচ্ছে, সাপোর্ট ক্লাসে জয়েন করে সমস্যার সমাধানগুলো নেবেন আপনারা। এই সুযোগটা স্কিল আপ ইনস্টিটিউটের যত ফ্রি স্টুডেন্ট আছে সবার জন্য। আপনারা এই সুযোগটাকে কাজে লাগান। আমরা সবসময় চাই যে আপনারা সবাই স্কিল ডেভেলপ করে ইনকাম করেন। আমাদের প্রতিদিন দিনে দুইবার করে সাপোর্ট ক্লাস হবে আগামীকাল থেকে। দুপুর 3টা থেকে 4টা, যেহেতু রমজান মাস, আগে 2টা থেকে 3টা ছিল এবং 7টা থেকে 8টা। এটা আবার ঈদের পর থেকে শুরু হবে রমজান জন্য। আমাদের প্রতিদিন সাপোর্ট ক্লাস হবে 3টা থেকে, সরি একটু দেখি। আচ্ছা, দুপুর 3টা থেকে 4টা এবং রাত 11টা থেকে 12টা পর্যন্ত। দুপুর 3টা থেকে 4টা এবং রাতের 11টা থেকে 12টা পর্যন্ত সাপোর্ট ক্লাস হবে। আপনারা সবাই জয়েন করার চেষ্টা করবেন। ওকে তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের আগামীকাল সাপোর্ট ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।